রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ ঘিরে এখন দেশজুড়ে জোর আলোচনা চলছে। রাষ্ট্রের সর্বোচ্চ নাগরিক নির্বাচন নিয়ে জনমনে প্রশ্ন, কে হতে পারেন পরবর্তী রাষ্ট্রপতি, কি তার যোগ্যতা এবং কিভাবে অনুষ্ঠিত হয় এই হাই প্রোফাইল নির্বাচন। সংবিধানের ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থীকে ন্যূনতম ৩৫ বছর বয়সী হতে হবে এবং তার থাকতে হবে জাতীয় সংসদ সদস্য হওয়ার পূর্ণ যোগ্যতা। সংবিধানের ৬৬ অনুচ্ছেদ ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুসারে কোনো ব্যাংক দেউলিয়া, অপ্রকৃতিস্থ, বিদেশি নাগরিকত্ব গ্রহণকারী কিংবা নৈতিক স্থলনজনিত অপরাধে অন্তত ২ বছরের সাজাপ্রাপ্ত ব্যক্তি এই পদের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। আইন অনুযায়ী সব যোগ্যতা থাকলেও কোনো সাধারণ নাগরিক চাইলেই এতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী একজন সংসদ সদস্যকে প্রস্তাবক এবং অন্য আরেকজনকে সমর্থক হয়ে প্রার্থীর মনোনয়নপত্রে স্বাক্ষর করতে হয়। এই নির্বাচনের ভোট গ্রহণ হয় জাতীয় সংসদের অধিবেশন কক্ষে, যেখানে নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার। তবে ভোটের জন্য সংসদ অধিবেশন চলমান থাকা আবশ্যক নয়। স্পিকারের সঙ্গে আলোচনা করে সিইসি কেবল একদিনের জন্য সংসদ সদস্যদের বিশেষ বৈঠক আহ্বান করতে পারেন। এমপিদের প্রকাশ্য ব্যালট ভোটে নির্বাচিত হন রাষ্ট্রপতি। সংসদে ক্ষমতাসীন দলের একক সংখ্যাগরিষ্ঠতা থাকলে সাধারণত বিরোধী দল আলাদা প্রার্থী দেয় না। একাধিক প্রার্থী না থাকলে বা প্রার্থিতা প্রত্যাহারের পর একক প্রার্থী অবশিষ্ট থাকলে ১৬ আগস্ট যাচাই বাছাইয়ের দিনই নতুন রাষ্ট্রপতির নাম ঘোষণা করা হতে পারে। তা না হলে চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে ২০ আগস্ট পর্যন্ত। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।